আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহ। সম্মানিত সুপ্রিয় দর্শক, তো আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা শিখব সাইয়্যিদুল ইস্তিগফার এবং আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করার শ্রেষ্ঠ দোয়া। এবং এই দোয়া সম্পর্কে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন এখানে দেখুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি দৃঢ় বিশ্বাসের সাথে এই দোয়া পাঠ করবে, দিনে পাঠ করে রাতে মারা গেলে কিংবা রাতে পাঠ করে দিনে মারা গেলে সে জান্নাতি হবে। সুবহানাল্লাহ। অর্থাৎ আমাদেরকে ফজর সালাতের পর একবার সাইয়্যিদুল ইস্তিগফার পাঠ করতে হবে এবং মাগরিব সালাতের পর একবার পাঠ করতে হবে। তাছাড়া ইস্তিগফারকারীকে আল্লাহ পাক অসংখ্য পুরস্কার দিবেন বলে ওয়াদা করেছেন। যেমন আল্লাহ পাক আমাদের ক্ষমা করে দিবেন, অনাবৃষ্টির সমস্যা দূর করে রহমতের বৃষ্টি নাজিল করবেন, যাদের সম্পদের অভাব তা দূর করে দিবেন। অনেকেরই সন্তানহীনতার সমস্যা আছে, সম্পদ আছে কিন্তু সন্তান নেই, আল্লাহ পাক সন্তানহীনতার সমস্যা দূর করে দিবেন। আল্লাহ এমন সন্তান দান করবেন যা তাকে শক্তিশালী করে রিজিক বৃদ্ধি করে দিবেন। সুবহানাল্লাহ। তো এই দোয়াটি অনেক গুরুত্বপূর্ণ একটি দোয়া। তো এই দোয়াটি আশা করি সকলেই এই দোয়াটি শিখে আমল করার জন্য চেষ্টা করব। তো চলুন আমরা আজকে এই ভিডিওর মাধ্যমে এই দোয়াটি শিখে নিব, তারপর সকলে এই দোয়াটি বেশি বেশি আমল করব। তো সুপ্রিয় দর্শক, ভিডিওটি শুরু করার পূর্বে একটি রিকোয়েস্ট, আপনারা এই চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে এমন গুরুত্বপূর্ণ দোয়া এবং বিভিন্ন ইসলামিক ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে দিবেন। তো চলুন আমরা শুরু করি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খলাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়া'দিকা মাস্তাতা'তু আউযু বিকা মিন শাররি মা সানা'তু আবু'ু লাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবু'ু বিযামবি ফাগফিরলি ফাইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা। তো আমরা আরবি উচ্চারণগুলো দেখলাম, তারপর দেখুন এখানে বাংলা উচ্চারণ দেওয়া আছে। আপনারা বাংলা উচ্চারণগুলো এখান থেকে শিখতে পারবেন। দোয়াটির অর্থ হলো, হে আল্লাহ, তুমি আমার পালনকর্তা, তুমি ব্যতীত কোনো উপাস্য নেই, তুমি আমাকে সৃষ্টি করেছ, আমি তোমার দাস, আমি আমার সাধ্যমতো তোমার নিকটে দেওয়া অঙ্গীকার ও প্রতিশ্রুতিতে দৃঢ় আছি। আমি আমার কৃতকর্মের অনিষ্ট হতে তোমার নিকটে আশ্রয় প্রার্থনা করছি। আমি আমার উপরে তোমার দেওয়া অনুগ্রহকে স্বীকার করছি এবং আমি আমার গুনাহের স্বীকৃতি দিচ্ছি। অতএব তুমি আমাকে ক্ষমা করো, কেননা তুমি ব্যতীত পাপসমূহ ক্ষমা করার কেউ নেই। সহিহ বুখারী শরীফের হাদিস এবং মিশকাত শরীফেও এই হাদিসটি আছে। তো আশা করি আপনারা ভিডিওটি বুঝতে পারছেন। তো ভিডিওটি ভালো লাগলে বেশি বেশি লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। তো ভিডিওটি এ পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।